বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তার সুযোগ্য পুত্র শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারত সেবাশ্রমের পুণ্যাত্মা প্রতিষ্ঠাতা মহারাজ শ্রী প্রণবানন্দ মহারাজ। কেন বললাম? এর মধ্যে শেষের দুজন না থাকলে বোধহয় পশ্চিমবঙ্গটাই থাকতো না। অনেক রাজনৈতিক টানাপোড়েন, অনেক ভয়, অনেক না বলা কথা আজ মানুষের মুখ থেকে বেরিয়ে আসছে। কারণ সত্যি যখন শেষবারের মতন প্রণবানন্দজি শ্যামাপ্রসাদকে ডেকেছিলেন, তারপরে দীর্ঘক্ষণ তাদের মধ্যে কথা হয়। তিনি তার শিষ্যদের বলে গিয়েছিলেন, ঠিক এমনভাবেই তোদের শ্যামাপ্রসাদের হাতে রেখে গেলাম। তোদের মানে তখন ভয়ার্ত অস্তিত্বের জন্য সংগ্রামরত সমস্ত হিন্দু সমাজকে যখন স্বাধীনতা পরবর্তী বাংলাকে ভেঙে দেওয়া হলো এক গভীর চক্রান্তের জন্য। আজও বলতে দ্বিধা নেই, ভারতবর্ষের স্বাধীনতাতে দুটি জাতি সবচেয়ে বেশি জাগরুক ছিল, বাংলা আর পাঞ্জাব। স্বাধীনতা পরবর্তীকালে কোনো এক অজ্ঞাত কারণবশত বাংলা এবং পাঞ্জাবের এই প্রভুত্ব, এই যে প্রথম সারিতে লড়াই করা, এটাকে ভেঙে দেবার চক্রান্তে ইংরেজ যেমন ছিল তেমন ভারতীয় পলিটিশিয়ানসরাও ছিল। তারা খুব সুন্দর সুচতুরভাবে ইংরেজের ফেলে দেওয়া উচ্ছিষ্ট আর ইংরেজের ফেলে দেওয়া যে ফর্মুলা, সেই ফর্মুলার সূত্র ধরে দুটো প্রদেশকেই ভেঙেছিল। কারণ তারা জানতো পরবর্তীকালে যদি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের ক্ষমতার শীর্ষে চলে আসে তাহলে অনেক মানুষের পার্মানেন্ট ছুটি হয়ে যাবে। সে কথা অন্য আরেকদিন বলবো। আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রণাম করি, কারণ তিনি না থাকলে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি বা আপনি কেউ আমি হিন্দু বলে বলবার ক্ষমতাটুকু রাখতাম না। আর কেন বললাম প্রথমে স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে? তিনি সেই পিতা। যে জাতীয় গ্রন্থাগার আপনারা দেখেন আলিপুর চিড়িয়াখানার পাশে, সেই জাতীয় গ্রন্থাগারের ৮০,০০০ বই এই মানুষটি দান করেছিলেন। আরো অনেক কাহিনী আছে, যে কাহিনী আমাদের পূর্বতর রাজনৈতিক নেতারা মানুষকে দাবিয়ে রাখতেন, জানতে দিতেন না। দরকার নেই, ওখানে দুর্গন্ধ। আসলে ওটা আমাদের শৈশবের গন্ধ, আসলে ওটা আমাদের ভালোবাসার গন্ধ, আসলে ওটা আমাদের অস্তিত্ব।